لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله الحمد لله সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে আমাদের শত ব্যস্ততার মধ্য দিয়ে আজকের এই দুইটা ছাত্র কোরআনুল কারীম হেফজের সূচনা দোয়া দিয়ে আপনাদের সম্মিলিত একটা আনুষ্ঠানিকের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এই যে একটা কোরআনের মজলিস আমরা করেছি আলহামদুলিল্লাহ। আসলে কথা নির্বাহিত করার কোনো সুযোগ নাই। ওলামায়ে হযরতরা প্রায় সব কথাই বলে গেছেন। আমাদের ভিতরে হাফেজ সাহেবদের ভিতরে মুরব্বী কিছু উপস্থিত আছেন। আমাদের বাবা মুসলিম উনি অনেক আগেই হাফেজ হয়েছেন। আমাদের উস্তাদদের থেকেও অনেক বয়স বেশি আছে। এনার হাফেজ শুকরিয়া যে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় সাথে ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন তারা পরিবেশটা সুন্দর করার জন্য হয়তো আজকের এই পরিবেশ করছেন, আপনাদেরকে এক জায়গায় করছেন। তা না হলে দুইটা বাচ্চা তো নিজেই বলে দিতে পারতো আগামীকাল থেকে খবর শোনাও শুরু হয়ে যেত পারতো কি না? আচ্ছা, আপনাদেরকে বসানো এই উপস্থিতি রাখা এই কমিটির লোকগুলো ব্যস্ততা ফেলায় উপস্থিত থাকা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে না? আপনাদের কোনো টাকা ছাড়া দেয় মনে হয় না। শুধুমাত্র আপনারা একটু দেখবেন আপনারা যে প্রতিষ্ঠান করছেন আপনারা ছেলেগুলো হয়তো কারোর ছেলে বা কারো কোথা থাকেও আজকে কোরআনের ক্ষেত্রে শুরু করবে। তো তাদেরকে আপনারা সম্মিলিতভাবে একটা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সতর্ক করবেন। কোরআনে একটা আয়াত করেছি, আল্লাহ বলেন যে আমি কোরআনকে নাযিল করেছি এবং এর হেফাজত আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। আজকে পর্যন্ত এই আয়াতের এখনো পর্যন্ত ভুল প্রমাণিত করতে পারি না, সামনে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? সমস্ত ধর্ম গ্রন্থের ব্যাপারে আল্লাহ তাআলা এই ওয়াদা করেন, শুধুমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে এই ওয়াদা করেন। কোন কিতাবের ব্যাপারে বলেন? কোরআনুল কারীম। দেখেন, ইহুদি খ্রিস্টানরা রাসূলকে কিন্তু দুনিয়া থেকে সেই প্রথমেই সরাই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আল্লাহ হেফাজত করছে। তারা চায় না যে কোরআন ব্যাপক আকারে প্রচার হোক, যে কারণে যুগে যুগে তারা কোরআন নিয়ে ব্যাপক রিসার্চ করছে, গবেষণা করছে কিভাবে কোরআনকে ভুল হিসেবে প্রমাণ করা যায়। এই আয়াতের ব্যাখ্যায় অনেক ব্যাপার আছে। শতাব্দীর পর শতাব্দী এরকম ভুল প্রমাণ করার জন্য যারা চেষ্টা করছে পরবর্তী তারা হেদায়েত পেয়ে গেছে, কোরআনের ধারক বাহক হয়ে গেছে। এরকম তো যেহেতু আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন কোরআন হেফাজতের, সুতরাং আমরা যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষ কোরআন হেফাজত ছেড়ে দেয় তাকে কোরআন উঠে যাবে না? বলেন, যদি আমি ছেড়ে দিই এর জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আমাকে আমি দায়ী হব। আর যদি আমি এটাকে হেফাজতের দায়িত্ব নেই তাহলে অবশ্যই আমি এমন এক কাফেলার সাথে যুক্ত হব। আপনারা হয়তো বহু হাদিস শুনছেন, কোরআন হেফাজত করলে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, সে তার নূরের টুপি মাথায় দেওয়া হবে পিতা মাতাকে, এবং তাহলে রাসূল বলেন তার কেমন মর্যাদা হবে তোমরা একটু চিন্তা করো। স্বয়ং হাফেজের মর্যাদা হবে, যার পিতা মাতাকে এত সম্মান দেওয়ার কেন? তো আমি বলতেছি যে যারা কোরআনুল কারীম হিফজ করে হাফেজ হয়ে যায়, এই সমস্ত ফজিলত তো যথাযথ স্থানে সঠিক, কিন্তু এমন একটা কাফেলার সাথে এই হাফেজ সাহেব এক হয়, যুক্ত হয়, যে কাফেলা নূরানি কাফেলা, যে কাফেলা নাজাত প্রাপ্ত কাফেলা, যে কাফেলার মর্যাদা আল্লাহর কাছে সব থেকে বেশি। এটা কিরকম? আপনার সন্তান যদি হাফেজ হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাফেজ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের বড় এক জামাত ছিলেন হাফেজ।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবাদের জামাতের সাথে রাসূলের এই যে সাথী এই জামাতের সাথে আপনার সন্তান অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে সুবহানাল্লাহ। কি ভুল বললাম না? তাদের যে গুণ ছিল হাফেজের গুণ, এই বাচ্চা যদি হাফেজ হয় তাহলে তার ভিতরে এই গুণটা চলে আসছে। যদিও তাদের মর্যাদায় পৌঁছাতে পারবে না, কিন্তু তাদের কাফেলার সাথে যুক্ত হলো নাকি? হ্যাঁ, তাহলে আপনার বাচ্চা আপনি মাদ্রাসায় দিয়েছেন, হাফেজ হচ্ছে, শুধু এতটুকু মনে তার ভোগার কথা। এই বাচ্চা যেন সুন্দরভাবে হাফেজ হতে পারে, এর জন্য বাচ্চা যেরকম মেহনত করতে হবে, মাদ্রাসা উস্তাদের যে গাইডলাইন আছে এটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটু মানে বিন্দু মাত্র এদিক ওদিক হলে তার হয়তো লেট হবে অথবা পদস্থ হবে। এই জন্য বাচ্চার বেরেন আগে ঠিক রাখতে হবে যে আমি হাফেজ হব ইনশাআল্লাহ, এবং তার জন্য যা আছে, যত কষ্ট আছে, যত পদ আছে সামনে, যত ধাপ আছে, সব ধাপ আমি অতিক্রম করবো, এই মানসিকতা রাখতে হবে। উস্তাদের সর্বক্ষণ বিজ্ঞান এটা বেড়ে হবে। আর 2 নম্বর হচ্ছে উস্তাদের যে দায়িত্ব, একটা বাচ্চাকে কিভাবে হাফেজ করে তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে হাফেজ বানায় ইয়াদ করে তাকে অন্য কোরআনের বিস্তারিত জ্ঞান শিক্ষা করার জন্য সুযোগ করে দেওয়া। এর জন্য উস্তাদের দায়িত্ব। এই দুইয়ের সমন্বয় যখন 100 হয়ে যাবে, তখন বাচ্চা অতি তাড়াতাড়ি হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার মনে হয় আপনারা সেরকম উস্তাদ পেয়েছেন, বাকি ছাত্রের অবস্থা উস্তাদই ভালো জানে। আমি ছাত্রদেরকেও বিশেষভাবে বলবো, হাফেজ যদি কারো হওয়ার ইচ্ছা থাকে, তোমরা হয়তো এখনই ছোট, অনেকেই হয়তো ছেলে মানসিকতায় নিয়ে বড় হচ্ছ, বাড়ি গেলে আসতে মনে চায় না, এরকম বাচ্চার অভাব নাই। হ্যাঁ, বিভিন্ন বাহানা খোঁজে, ছুটি তো কোনো টাইম টেবিল নাই, এলাকায় যেহেতু বাড়ি, এই সমস্যাটা অনেক সময় হয়। তো এইগুলো একদম পুরো বন্ধ করে দিতে হবে। তোমার যদি হাফেজ হওয়ার ইচ্ছা থাকে, সাহাবায়ে কিরামের কাফেলার সাথে তুমি যদি তোমাকে যুক্ত করতে চাও, তাহলে একটু মেহনত করো। আর আল্লাহর কাছে তাহাজ্জুদের সময়, বিশেষ সময়গুলো দোয়া করো, দেখবা আল্লাহ কবুল করে নেবে। এই জরুরত এখানে আছে, দোয়া ছাড়া, আল্লাহর কাছে চোখে পানি ছাড়া সম্ভব হয় না। এমন কোনো হয়তো সবক যায় নাই যে সবক আল্লাহর কাছে চোখের পানি ছাড়া দেওয়া হয়েছে, বোঝেন? সরাসরি এমন কোনো ফেরেশতা হয়তো আমরা সবক অনেকেই দেয় নাই, তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাই নাই। বেশিরভাগ হাদিস সাহেবরা এটা করে। তো আমরা ইনশাআল্লাহ এই বাচ্চাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদের দ্রুত মেধার ভিতরে বরকত দেয়, ইয়াদ যেন সুন্দরভাবে রাখতে পারে, তেলাওয়াত সুন্দর করতে পারে, এই মাদ্রাসাও যেন দিন দিন তারাক্কি হয়, উন্নতি হয়। যারা এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন, উস্তাদ সহ কমিটি, আপনার এলাকাবাসী, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো এইটা যদি আপনারা করতে পারেন, এই মাদ্রাসাকে ধরে রাখতে পারেন, আগলে রাখতে পারেন, যে কোরআনকে ভালোবেসে, কোরআনের মহাব্বতে আপনি হতে পারেন নাই, কিন্তু আপনার ওসিলায় যখন হবে, তখন এই বাচ্চাগুলো বলবে না, আপনাকে বলবে না কি আমাদের দিন কঠিন মুসিবতের সময়। আমি আপনাদের কাছে আশা রাখবো যে এই কাজ আপনারা ইনশাআল্লাহ বংশ পরস্পরায় কেমন পর্যন্ত এটা স্থায়ী হয় এই প্রতিষ্ঠানটা, এবং কোরআনের এই যে নূর, এটা কোনো কি ছড়াতে থাকে। একটা হাদিস বলছে, হাদিস অর্থ বলে শেষ করে দিচ্ছি, তাহলে একটা বুঝিলা রাসূল বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় বের হলো। তার মানে যুদ্ধের ময়দানে যখন ইসলামের মুজাহিদগণ, মুসলিম মুজাহিদগণ আল্লাহর ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, উদ্দিন করার জন্য যারা জিহাদ করে, এই যে যুদ্ধের ময়দান, এরা ইলম শিখতে আসছে, কোরআন শিখতে আসছে, কেমন যেন যুদ্ধের ময়দানে বের হয়েছে, হাত্তা ইয়ারজিয়া, ইলম শিক্ষা করে ফিরে আসা পর্যন্ত। সুতরাং এদের মর্যাদা কোনো কমতি নাই। তোমরাও যদি তোমাদের এই মর্যাদা ধরে রাখতে চাও, তাহলে মেহনত করতে হবে, সর্বক্ষণিক উস্তাদের যে নির্দেশনা আছে এটা অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আজকের এই মজলিসের ওসিলায় মাফ করে দিন, এবং যে কথাগুলি শুনলাম আমলযোগ্য, এগুলো করে আমল করতে